তোমরা কি এরকম বসে থাকবে, কিছু খাবারটা অর্ডার দেবা না? একজন এইখানে, একজন এইখানে, একজন আমরা তিন ভাই একদম ভাই একদম পরপর বসে রয়েছে। ওই তো শূন্যস্থান পূরণ। একজন চলে এসছে, এই একজন চলে এসছে রুগীকে দেখতে চলে এসছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল সেন অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো চলে এসেছিলাম একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। আজকের ব্লগটা ফাইনালি আজকের তখন আগের ব্লগে বলেছিলাম যে খাট দেখতে গেছিলাম, বাট দেখে সেরকম পছন্দ করতে পারিনি। বাট আজকের ফাইনালি দেখবো, পছন্দ করবো, আর বাড়িতেও নিয়ে চলে আসবো যদি আজকে ডেলিভারি দিয়ে দেয় তো খুবই ভালো। চেষ্টা করবো আজকে ডেলিভারি নেবার। তো যাই হোক, আজকের ব্লগটা অনেকটা স্পেশাল হবে। যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আমি রেডি হয়ে গেছি, শোনা গেছে স্নান করতে, সময় স্নান করে রেডি হয়ে দুজন মিলে বেরোবো, খাট দেখবো, পছন্দ করে বাড়িতে নিয়ে আসবো। এটা হচ্ছে আজকে কাজ। তো চলো বেশি বকবো না, আজকের ব্লগটা শুরু করি। আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছি রেডি হয়ে, আর এখন যাচ্ছি আজকে আবারও যাচ্ছে খাট দেখতে। খাট আর পছন্দ হচ্ছে না, যাও পছন্দ হচ্ছে না, তা আমাদের বাজেটের বাইরে। আর রাহুল বলছে এই মুহূর্তে অত টাকা দিয়ে খাট কিনবে না। বাজেটের বাইরে না, নিতে পারি, কিন্তু মেন সমস্যা ভাড়া বাড়ি। না, আমার কথাটা শেষ করতে দাও না, মাঝখানে কথা বলছো। তুই বাজেটের বাইরে বলছো তার জন্য। হ্যাঁ, মানে বাজেটের বাইরে বলতে আর অত দামি খাট এখন নিতে বারণ করছে রাহুল, কারণ আমরা ভাড়াও থাকি। আবার যদি ঘর ছাড়তে হয় তখন আবার খুলতে হবে, আবার একটা ঝামেলা। এই করে করে আমার তো ওয়ার্ড্রপটা নষ্ট হয়ে গেছে, ড্রেসিং টেবিলটা নষ্ট হয়ে গেছে। তার জন্য ভাবছি যে যদি এরকম 1 লাখ টাকা খাট যখন ঘষালে খাট নষ্ট হয়ে যায় তাহলে বুকে লাগবে, ঠিক আছে? ওই জন্য বললাম কম দামে নাও, তাও চলে যাবে। মানে 50-60-এর মধ্যে নেবো আর কি, মানে কিছু একটা হলে তাও একটা মানা যাবে আর কি। তো যাই হোক, এখন যাচ্ছি খাটের দোকানে। আগে খাটের দোকানে যাবো, তারপর অনেকগুলো কাজ আছে করে একটু মেটাবো কাজগুলো। তো চলো দেখো। তো ফাইনালি চলে এসেছি কিন্তু দোকানে, আর এসে ভাইয়ের দোকানে চলে এসেছি। এই যে এখন ভাই কথা বলছে, আর এখানে কিন্তু সোনাই দেখছি যে কোনটা নেওয়া যায়। আমাকে একটু ফটোটা দেবে? সোনাই চয়েস করছে, চয়েস করুক, দেন তারপরে তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি অনেক জায়গায় গেলাম, খাট দেখলাম, বাট সব জায়গায় তো ব্লগ করা সম্ভব হয় না, কারণ অনেক জায়গায় থাকে ক্যামেরা অ্যালাউ থাকে, অনেক জায়গায় ক্যামেরা অ্যালাউ থাকে না। তার জন্য ব্লগটা করা হয়। ফোন এসে গেছে, ফোনটা করে কথা বলে নি, তারপরে আমার ব্লগ কন্টিনিউ করছি। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে দুজন মিলে এখন ঘুরতে বেরিয়েছি। ঘুরতে বেরোনোর পিছনে কারণ খাওয়া দাওয়ার তো কোনো ব্যাপারটা আবার নেই। প্রায় আমার ফোন, এই ব্লগ করলেই শুধু ফোন আছে। চলো গাইজ, আমার ফোন দেখো, ওই দেখো ব্লগ করলেই ফোন। তো চলো ফোনটা অ্যাটেন্ড করে নিই। আমরা এমন সুন্দর একটা জায়গায় চলে এসেছি, রাস্তাটা তো জাস্ট ওয়াও লাগছে। আর পাশে এখানে কিন্তু সবজি চাষ করছে, সেটা দেখাতে পারলাম না কারণ আগে এই এবার দেখাই। ওই দেখো সবজি চাষ করেছে, তো সবাই মাঠে কাজ বাজ করছে। এখান থেকে হচ্ছে আমরা দুজন যাচ্ছি। মানে আজকে অনেক গল্প করে ফেলেছিলাম, ওদের সঙ্গে অনেক মনের কথা বললাম, আমার মনের কথা, ওর মনের কথা, মানে অনেক কথা যেগুলো জমেছিল সব। আসলে আমরা বেশি গল্প করি না, ঠিক আছে? ভালোবাসা পুরনো হয়ে গেছে তো, তাই বেশি গল্প করি না। ওই 9 মাসে 6 মাসে একটু গল্প করি। এখন সবচেয়ে বড় কথা ফোনের যুগ, তো ফোন পাশে বিলার কেউ কিছু গল্পই করে। তো আজকে হচ্ছে ঘুরতে বেরিয়ে প্রচুর গল্প হয়েছে। তো চলো আমরা ঘুরি, তোমরা একটা সিনেমাটিক শট করি।
সকালের ছিল, তাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি। কিছুদিন আগে ছিল কিন্তু আমার ছোট বোনের পেটে ব্যথা, তাই ওকে নিয়ে হাসপাতাল আর কত কিছুই না করতে হয়েছিল। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মেজো বোন কান্নাকাটি করছে। আমি ঘুমোচ্ছিলাম, সুমিত আমাকে গিয়ে ডাকলো, ডেকে বললো যে তাড়াতাড়ি ওঠো, দেখো তোমার বোন ব্যথায় কেমন ছটফট করছে। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। উঠে এসে দেখি যে ব্যথায় কান্নাকাটি করছে। তাড়াতাড়ি আমি রাহুলকে ডাকলাম, ডেকে বললাম তাড়াতাড়ি ওঠ না, ওকে নিয়ে একটুখানি ডাক্তারের কাছে যেতে হবে, কারণ ব্যথায় দেখ ছটফট করছে। বাড়িতে বসে ওষুধ খাইয়েছি, তাও না কোনো রকম ব্যথা কমেনি। আর সোনুও তেমন ভাবে ডিস্টার্ব করছিল। তারপরে সোনুকে রেখে আমি রাহুল বোনকে নিয়ে কিন্তু সোজা চলে আসি ডাক্তারের কাছে। এখানে আসার পর ডাক্তার বলছিল যে হয়তো জলের কমতি আছে, আর না হলে গ্যাসের প্রবলেমের জন্য ব্যথাটা হচ্ছে। কি হয়েছে, রাতে খাবার জন্য ওকে ডেকেছিলাম, ও কিন্তু খেতে ওঠেনি। ও এতটাই ল্যাথখর যে মানে ঘুমানোটা এতটা পছন্দ করে যে খাওয়া দাওয়া কিছু লাগবে না। সকালে মেয়েকে নিয়ে স্কুলে গেছিল, ওখানে গিয়ে খেয়েছিল দুধ চা, তার জন্য হয়েছিল গ্যাস। আর ইঞ্জেকশন দেওয়ার সময় ওর রিয়াকশনটা দেখতে পারলে তো, আমি না হেসে আর পারলাম না। আমি তো এখানে হাসছি, আর রাহুলও আমার সঙ্গে সঙ্গে ওর রিয়াকশন দেখে হাসছিল। ওর মুখটা দেখো। এই বেসিক্যালি ব্যাপারটা যেটা দেখলা ওটা হচ্ছে পেটে ব্যথা। কিছুদিন আগে হয়েছিল, তেমন হচ্ছে হোলির পরের দিন হয়েছিল ছোট বোনের, এখন হয়েছে মেজো বোনের, এখন বাকি আছে বড়টার। ঠিক আছে, দুদিন পরে ওরেও নিয়ে যেতে হবে। দাঁড়াও টার্নিংটা ঘুরিয়ে দিই। তোমারও তো পেটে ব্যথা হচ্ছে গাই, সন্ধ্যার পরে পর ওর পেটে ব্যথা হচ্ছে। একটু খাচ্ছে, খাওয়ার পরেই পেটে ব্যথা হচ্ছে। আর ওর এখন পেটে ব্যথা সকাল থেকে, না মেয়েকে নিয়ে স্কুলে গেছিলো ভালো, কিন্তু স্কুল যাওয়ার সময় পেটে ব্যথা, সে ছটফট ছটফট করছে। মনে হয় দ্বিতীয় অনন্যা খাটের উপরে ছিল, অনন্যা লাফালাফি করছিল। সেম সেম আমি ঘরের থেকে শুনতে পাচ্ছি, ও মা গো মরে গেলাম, ও মা গো মরে গেলাম। সেম টু সেম। হ্যাঁ, এখন একটা ইঞ্জেকশন দিল, ওষুধ দিল, খেতে বললো। যদি না খেতে বললো, না খেয়ে যদি না কমে, তাহলে বললো হসপিটাল নিয়ে যেতে। তো লেটস গো, হসপিটালে যাবে। ছুটি 20-25 খানা ব্লক করবে। ওকে ছুটি। আরে ক্যামেরা তো ধরে রাখবো আমরা। কোথায় কি হয়েছে? এখানে এখন ভাত নিয়ে এসছে। বলতে পারি না, এরকম ভাবে লাগিয়ে দেবে। কি লেগে যাবে? এরকম ভাবে তো লাগবে। ওরা তুমি মেরেছো? আচ্ছা, তোমাকে মেরেছে? অভিশাপ দিয়েছে, পেট ধরে বসে রয়েছে। তোমার কথা কেউ শুনতে পাবে না, তুমি যা জোরে জোরে কথা বলছো। এতদিন ছোট বোনের সেবা করছি, আমি বড় বোনের সেবা করি। যখন আমি চিত হবো, দুজন মিলে সেবা করবে। আমার সেবা কে করে? দুনিয়াটা যে হয়ে গেছে বলতেই পারে। তোমরা ভিউজের জন্য দিনগুলো কি শুরু করেছো? এত কমবে এক্ষুনি, ওষুধ খাওয়ার পরে কি কমে যায়? ইঞ্জেকশন নিচ্ছে বন্ধু রাতে। হ্যাঁ, শুয়ে পড়েছে, আমি মানলাম ঘুমিয়ে গেছি। আমি রান্না করে ডাকছি, ও কষ্ট করে ওই যে ওর ঘর, ওই ঘর দিয়ে কষ্ট করে টেবিলে এসে বসবে। ছুটি, হসপিটাল ক্যান্সেল, হসপিটাল ক্যান্সেল। 10-12টা কন্টেন্ট মধ্যে তোমার তুমি ছাড়বা। রুগী দেখার জন্য দেখো, এই একজন চলে এসছে, এই একজন চলে এসছে, এই একজন চলে এসছে, এই একজন চলে এসছে। রুগীকে দেখতে চলে এসছে। আমার গাড়িটা ভেঙে গেছে। আমি ফেলিনি, ওর জন্য পড়েছে। গাড়িতে বসে না, এরকম যাওয়া যাবে না। ওর গাড়িতে নাচ করছে। এই ছুটি, একবার এক্সপ্রেশনটা হোক, ইঞ্জেকশন দিয়ে এক্সপ্রেশনটা আর একবার। কেমন হয়নি? হয়নি। দুদিন পরে হসপিটালে চাপ নেই, তোমারও হসপিটাল নিয়ে যাবো দুদিন পরে। হ্যাঁ, ছুটি 10টা কন্টেন্ট মিস হয়ে গেল। তোমার 20-25 খানা কন্টেন্ট হবে, তারপরে হসপিটাল থেকে ছুটি দিলে বলো ডাক্তার ছুটি দিও না, দাঁড়াও রেখে দাও। কি হয়েছে তোমার? কি হয়েছে? তো গাইস, ফাইনালি এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি ক্যাফেতে।
কেকে যাচ্ছি আমি, সোনাই, সুমিত, এরা দুজন, ওইদিকে হচ্ছে অনন্যা, কিষান, 1 বছর পরে তারপর হচ্ছে কিষানের বৌদি, তারপর হচ্ছে চিকি। আমরা এতজন মিলে যাচ্ছি, পুরো অনেক টিম মিলে যাচ্ছি। অনেকদিন পরে এরকম ভাবে সবাই একসাথে, সবাই আগের দিন সবাই গেছিলাম, শুধু এই লোকটা ছিল না। তো চলো এখন অনন্যাদের বাড়ির সামনে যাব, ওখান থেকে সবাই মিলে বেরোবো। তো চলো লেটস গো। এটা কোনো কথা? শুতে পায় না? হ্যাঁ, তোরা এখানে এসে ঘুমাচ্ছিস বাড়িতে? গাইস, এখানে ব্যাপারটা কি হয়েছে, সবাই এরকম ছড়িয়ে ছিটিয়ে কেন আছে জানো? কারণ আমরা যেখানে বসবো ভেবেছিলাম সেখানে একটু জায়গা ফাঁকা ছিল না, তারপর কিন্তু অবশেষে জায়গাটা ফাঁকা হয়েছে আর সবাই মিলে দেখো। তোমরা কি এরকম বসে থাকবে, কিছু খাবারটা অর্ডার দেবা না? কি বলছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রয়েছে একদম বিয়ানের পাশে, না বিয়ান না কি বলে, বেআইয়ের পাশে বসে রয়েছে একজন, এইখানে একজন, এইখানে একজন। আমরা তিন ভাই একদম ভাই একদম পরপর বসে রয়েছে। কি ভাই বললাম না, ওই তো শূন্যস্থান পূরণ, তোমরা বলে নিও শূন্যস্থান পূরণ পুরো পরপর। হ্যাঁ, এখানে তুম ভাই, আর ওখানে চিকি 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 বুম বুম নেই। 3x না, 3x মারা যাবে না। এখানে আমরা দুটো টেবিল জয়েন করে সবাই মিলে গোল করে বসে গেছি। আর এখানে একটা ক্যাফে নিয়ে ডিসকাশন হচ্ছিল যে সেই ক্যাফেটায় আমরা কবে যাব। অবশ্য ক্যাফেটা এখানে না, ক্যাফেটা কলকাতা। জানি না যে কবে যেতে পারবো, কিন্তু সবাই মিলে একসঙ্গে বেরিয়ে টাইম স্পেন্ড করার মজাটাই কিন্তু আলাদা। আর বিশ্বাস করে আজকে অনেকে ছিলাম ঠিকই, কিন্তু বেশি খাবার অর্ডার দেওয়া হয়নি, কারণ আমরা অলরেডি সবাই খাওয়া দাওয়া করেই গেছিলাম বাড়ির থেকে। শুধুমাত্র টাইম পাস করার জন্যই আজকে ক্যাফেতে গেছিলাম, কিন্তু অনেক মজা হয়েছে। গাইস, এখন বাজে 12টা 9 আর আমরা ক্যাফে থেকে এসেছি অনেকক্ষণ। এসে আমি বাজারেও গেছিলাম, বাজারে গিয়ে আমি এক ব্যাগ বাজার করেছি। এক ব্যাগ বলা ভুল হবে, এখানে এক ব্যাগ আর দেন এই যে প্লাস্টিক গুলোতে ভর্তি সব বাজার করে নিয়ে এসেছি। আর বাড়ি এসে আমার রান্না হয়ে গেছে, ভাত কমপ্লিট, এখানে ডাল প্রায় হয়ে গেছে, এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি, লঙ্কা ভেজে নিয়েছি, এই যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। এবার পুরোটা মেখে আলু ফালু মেখে সবাইকে খেতে দেব। চলো দেখি রাহুল কি করছে এখন। এই যে হচ্ছে স্যার, আর এর কাজ হচ্ছে গেম খেলা, তাই তো? হ্যাঁ, এত সিরিয়াস যে উত্তর দিতে পারছো না তুমি? লাস্ট জন চলছে, মরে যাবো। মরে যাও। কি আছে ফ্রি ফায়ারে কে জানে ভাই, কি আছে ফ্রি ফায়ারে। তো যাই হোক, আমার মোটামুটি কাজ বাজ কিন্তু এই আজকের মতন শেষ হবে। আমি সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেলে সবাইকে খেতে দিলে তারপরে দেন শান্তি, আজকের মতন কাজ শেষ, তারপরে পারবো আমি ঘুমোতে। আজকে আমি প্রচন্ড টায়ার্ড, কারণ আজকে আমি দুপুর থেকে অনেক জায়গায় ঘুরেছি, অনেকগুলো কাজ মিটিয়েছি। কালকেও বেরোতে হবে আমাকে, কালকে দুপুরের দিকে হয়তো বেরোবো আমি আর রাহুল ভাবছিলাম। তো দেখি যদি শরীর ভালো থাকে তারপরে বেরোবো। জানি না, ইদানিং পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে, কবে পেটের ব্যথাটা কমবে। তো যাই হোক গাইস, চলো রান্না বান্না করে নিই, দেন পরে আবার কথা হচ্ছে। গাইস, সবাই বলে মেয়েরা নাকি রূপচর্চা করে। হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে? তাকাও তো একটু, কি হচ্ছে এটা? আমি একটা জিনিসই ইউজ করি। এটা কি রূপচর্চা হচ্ছে না? যখনই মেকআপ করি তখন 3 বেলা বলতে থাকো আমি মেকআপ করি, আমি মেকআপ করি। আমি বলি না, আমি উল্টে বলি যে ফিটফাট হয়ে ভিডিও করো, ফিটফাট হয়ে ব্লগ করো, মেকআপ টেকআপ করে ভিডিও করো, তাহলে ভিডিওর ইমপ্রেশন ভালো হয়। হুড পার্ট যেরকম পারো সেরকম সেজে গুজে ভিডিও করলে লোকের ইমপ্রেশন ডাউন হয়ে যায়। আচ্ছা, ইয়েস তাই? ইয়েস, ওকে, না সবাইকে টাটা বলে দাও। লাইক আজকের ভিডিওটা এইটুকু। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখো যে নেক্সট ভিডিও তুমি ভালো দেখো। হ্যাঁ, নেক্সট ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ নেক্সট ভিডিওতে বলবো, কিন্তু স্পেশাল ভিডিও আসতে চলেছে। টাটা, গুড নাইট।